আজকে আমার মেয়ের নানু এসেছে। এদিকে গত পরশুদিন এসেছে দাদু। সবকিছু মিলিয়ে নানু আর দাদু, নানা ভাই সবাইকে নিয়ে তো সে অনেক বেশি খুশি। তো আমি আম্মুরা আসার পরে আম্মুদেরকে নাস্তা দিচ্ছিলাম। আর আম্মুরা যেহেতু হঠাৎ করে বলেছে যে আসবে, তো সকালবেলা উঠেই আমি রান্নাবান্না নিয়ে বেশ আয়োজন করছিলাম। আর এদিকে আম্মু আর আমার শাশুড়ি মা দুই বেয়াইন মিলে তো ভালোই গল্প জুড়িয়ে বসে আছেন। তো ওনাদের সাথে আমিও বসে সকালবেলা নাস্তাটা করে নিচ্ছি। আমার বাসা আর আমার আম্মুদের বাসা একদম কাছাকাছি হওয়াতে মানে 10 মিনিট সময় লাগে আমার বাসায় আসতে। তো আমি বাচ্চাদের পড়াশোনার জন্য তেমন একটা বেশি যেতে পারি না, এ কারণে আম্মুদেরকে বললাম বেড়াতে আসতে। এদিকে আম্মু আসার সময় দেখলাম সেই গ্রামের বাড়িতে থাকতে যেরকম প্যাকেট ভর্তি করে সব কিছু নিয়ে আসতো, এখন বাসা বাড়িতে এসেও সেম অবস্থা আম্মুর। আমাকে বললাম একা হাতে এত কিছু কেন করেছেন, যেহেতু এখন ভাবিও বাবার বাড়িতে আছেন। তো আম্মু একদমই একা হয়ে গিয়েছেন। গরমের মধ্যে এখন আম্মু বেশি একটা রান্না করতে পারে না। আমি বলেছি যে এগুলো কেন করেছে, দেখলাম যে নারকেল দিয়ে নরম নরম চিতই পিঠা, যেটা আসলে খুবই মজা লাগে। আর এখানে দেখলাম গরম গরম পরোটা নিয়ে এসেছেন আসার সময়। আর আমার বাসায় আমার হাজব্যান্ড বা আমার বাচ্চারা আমার আম্মুর হাতের হালিমটা খুবই পছন্দ করেন। আমার আম্মুর হালিমটা কিন্তু খুবই মজা হয়। আর আমার আম্মুর কালো বোনাটা কিন্তু সবাই অনেক পছন্দ করে, এমনকি আমার দেবররাও অনেক পছন্দ করে। তাই ভাবলাম যে আজকে আমার দেবরকেও আসতে বলবো যে আমার আম্মু এখানে কালো বোনা করে নিয়ে এসেছেন। তো আমি এখানে আবার কিছু চিকেন ফ্রাই করার জন্য সকালবেলা সব কিছু রেডি করে রেখেছি, জাস্ট এখন ভেজে দিব। আর এদিকে গরুর কুরমা রান্না করেছি। চাচ্ছিলাম আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব, তাড়াহুড়া এমন ছিল সকালবেলা কোনো ভিডিও ধারণ করা হয়নি। ভাজি, ডাল আর এখানে মাছ ভাজা করেছি একটু। আর বাদবাকি রান্নাগুলো আমি রাত্রেবেলা করব, যেহেতু সানজির ওর ভার্সিটির একটা প্রোগ্রামে গিয়েছে। আমার দেবরও রাত্রে আসবে, আমার হাজব্যান্ডেরও একটা প্রোগ্রাম আছে আজকে দুপুরবেলা, যার কারণে দুপুরে আর বেশি কিছুর আয়োজন করিনি। আর এদিকে চিকেন ফ্রাই যেগুলো দুপুরে লাগবে সেগুলো আমি দুপুরের জন্য কয়েক পিস ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাই আমি আদা, রসুন, একটু কাঁচামরিচ কুচি আর লবণ দিয়েও সেদ্ধ করে নেওয়ার পরে এখানে আমি বেসন, তারপর ময়দা আর ডিম দিয়ে ভালো করে মেখে এরপরে ব্রেড ক্রাম্ব দিয়ে গড়িয়ে নিয়েছি। এভাবে চিকেন ম্যারিনেশন করে কিন্তু 2 থেকে 3 দিন নর্মাল ফ্রিজে রেখে করা যায়, আর ডিপ ফ্রিজে তো 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত রাখা যাবে। আমি তো সবাইকে দুপুরের খাবারটা দিয়ে নিয়েছি। সবাই একসাথে বসে আজকে দুপুরের খাবারটা করছি। শুক্রবার দিন এমনিতে একটু স্পেশাল থাকে, যদি তার মধ্যে আম্মু আব্বুরা আসে বা বাসায় পরিবারের কেউ আসেন তো অনেক বেশি ভালো লাগে। আসলে ঢাকা শহরে আমাদের পরিবার বলতেই আছেন বা আমাদের আত্মীয় স্বজন বলতেই আছেন আমার দেবররা আর আমার আম্মু আব্বুরা, এর বাইরে খুব একটা বেশি কেউ নাই, যার কারণে ঘুরে ফিরে আমার বাসায় এনাদেরকেই দেখবেন। গতকালকে কোনো ভ্লগ আমি শেয়ার করতে পারিনি, এদিকে আজকেও ছোট্ট একটা ভ্লগ শেয়ার করেছি।